প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 98 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 98 পৃষ্ঠায় দেখো অনেকগুলো যোগের অঙ্ক আছে, তো সবগুলোই তোমাদেরকে সমাধান করে দিব। তো আমরা এর আগের দিন এই টাইপের পাশাপাশি যোগের একটা অঙ্ক আমরা শিখছি। তো এই অঙ্কগুলো পাশাপাশি যোগ করা যায়, আবার উপরে নিচেও করা যায়। তো আজকে আমরা মূলত দুইটা নিয়মই দেখব। যেমন এই যোগটা যদি আমরা পাশাপাশি করতে চাই, এই 41 যোগ 16 সেটা কিভাবে করতে হয়, আবার উপরে নিচে কিভাবে করতে হয় সেটা দেখো যে এখানে নিচে লিখে দেয়া আছে। তো আমরা দুইটা নিয়মই দেখব, যে এটা হচ্ছে উপরে নিচে, এটা হচ্ছে পাশাপাশি। তো আমরা দেখছি যে কোনো সংখ্যা যদি দুইটা অঙ্ক থাকে, যেমন একটা অঙ্ক, 4 একটা অঙ্ক, সেই ক্ষেত্রে ডান পাশের অঙ্কটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক, তার বাম পাশেরটাকে বলা হয় দশক স্থানীয় অঙ্ক। তো আমরা যে 41 লিখলাম, এখন যদি এই যোগটা আমরা উপরে নিচে করতে চাই, আমরা তো আগের অঙ্কে মানে আগের ভিডিওতে আমরা যেইভাবে যোগ করছি 41 যোগ 16 পাশাপাশি, তো এটাকে করি, তারপরে এটা বোঝাচ্ছি। দেখো এইটা যখন আমরা যোগ করছি, এই 6-এর সাথে যোগ করব কত, 1। তো এইখানকার ডান পাশের অঙ্ক, এখানকার ডান পাশের অঙ্ক, তো 6 আর 1 যোগ করলে কত হয়, 7। তো এখানে লিখবো হচ্ছে 7। এখন এইখান থেকে এক ঘর বাম দিকে যাব, এখান থেকে এক ঘর বাম দিকে যাব, তার মানে 1 আর 4 যোগ করলে কত হবে, 5। এখানে লিখলাম 5, তাহলে কত হলো, 57। এটাই কিন্তু তোমার যোগফল। এখন এই যোগটা আমরা পাশাপাশি না করে উপরে নিচে করি, সেই ক্ষেত্রে প্রথম সংখ্যাটা উপরে লিখবো, পরের সংখ্যাটা আমরা নিচে লিখব। এই দেখো এই প্রথম সংখ্যাটা 41, এটা উপরে লিখলাম। এই যে পরের যে সংখ্যা 16, সেটা পাশে না লিখে এখন লিখলাম নিচে। আর নিচে লেখার ক্ষেত্রে তোমাকে একটা বিষয় খেয়াল করতে হবে, যে উপরের অঙ্ক বরাবরই কিন্তু নিচে লিখতে হবে। যেমন এখানে 41 দুইটা অঙ্ক আছে, এই 16 এখানেও দুইটা অঙ্ক আছে। এই 1-এর নিচে এই 16-র 6 লিখবো, 4-এর নিচে এই 1 লিখবো। এটা যেন এমন না হয় যে তোমার এই 41 লিখছো, এই 41-এর এই একটা 4-এর নিচে না হয়ে একটু ডানে বা বামে হয়ে গেলে কিন্তু হবে না, বা 6 এই 1-এর নিচে না হয়ে একটু বামে বা একটু ডানে যদি সরে যায়, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে, সেটা করা যাবে না। একদম উপরের অঙ্ক বরাবরই নিচের অঙ্কগুলো বসাইতে হবে। এখন দেখো এই 6 আর 1 যোগ করলে কত হয়, 7, আর 4 আর 1 যোগ করলে 5। এই যে এখানে যোগ চিহ্ন দিয়ে এই যে এটা করে দিলাম। তো এইভাবেও কিন্তু যোগ করা যায়। এরপরে দেখো 98 পৃষ্ঠা আরও কিছু যোগের অঙ্ক আছে, তো এগুলা পাশাপাশি দেখানো আছে, তো আমি পাশাপাশি সমাধান করে দিচ্ছি। যেমন এইখান থেকে ডান পাশের অঙ্ক 0, এখান থেকে আছে 2। তো দেখো এই 0-র সাথে যে কোনো অঙ্ক যদি যোগ করি, সেই ক্ষেত্রে ওই অঙ্কটাই হবে, বা যে কোনো সংখ্যা যোগ করলে ওইটাই হবে, কারণ 0 কোনো সংখ্যার সাথে যোগ করলে মান বাড়েও না কমেও না। তো আবার দেখো তাহলে এই 0-র সাথে 2 যোগ করলে কত হবে, 2 হবে, লিখলাম 2। আর এরপরে এক ঘর বামে সরে আসবে, এখান থেকে এক ঘর বামে সরে আসলে 2 আর 3। তো 2 আর 3 যদি যোগ করি, তাহলে আমরা 3 বড় সংখ্যা 3কে হাতে রাখবো, 3-এর পরে 2 ঘর যাব, 3-এর পরে কত, 4, 5, দেখো 2 ঘর হয়ে গেছে। তাহলে এখানে কত পেলাম, 5। 2 নম্বর আমরা এখানে এই সমান চিহ্ন দিয়ে এখন আমরা যোগ করব। দেখো 40-এর সাথে যোগ করব কত, 15। তো এইখানে ডান পাশের অঙ্ক 5, এখানে আছে 0। তো 5 আর 0 যোগ করলে কত হবে, 5। কারণ 0-0-র সাথে যদি কোনো অঙ্ক যোগ করি তাহলেও বাড়বে না, আবার কোনো অঙ্কের সাথে যদি 0 যোগ করি সেটাও সংখ্যা বাড়বে না। দেখো 0-র সাথে 5 যোগ করলেও যা, বা 5-এর সাথে 0 যোগ করলেও সে একই কথা, 5ই হবে। এখন এখান থেকে একবার বামে সরে আসলাম, 1 পেলাম, এখান থেকে পেলাম 4। তো 1 আর 4 যোগ করলে এখানেও পাবো 5, তাহলে 55 হলো। 3 নম্বর অঙ্ক দেখো, এখানে ডান পাশে 4, এখানে ডান পাশে 1। তো 4 আর 1 যোগ করলে 5। দেখো এই যে 4 বড় সংখ্যা, এটা হাতে রাখলাম। 4-এর পরে 4-এর সাথে যেহেতু 1 যোগ করব, তো 4-এর পরে আমি এক ঘর যাব, 4-এর পরে 5, দেখো এক ঘর হয়ে গেছে, তার মানে 4 আর 1 যোগ করলে 5। আবার 1 আর 5 যোগ করবো, তো 5 হাতে রাখবো, 5-এর পরে তাহলে এক ঘর যাব, 5-এর পরে কত, 6, তাহলে এখানে হবে কত, এই 6। 4 নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্ক 56 যোগ 23। তো এখানে ডান পাশে আছে 3, এখানে আছে ডান পাশে 6। তো 6 আর 3 যদি যোগ করি, তাহলে 6 আমি হাতে রাখলাম, তাহলে 6-এর পরে 3 ঘর যাবে, 6-এর পরে 7, 8, 9। তাহলে কত, 6 আর 3 যোগ করলে হবে কত, 9। আবার দেখো 2 আর 5 যোগ করবো, এখন এইখান থেকে এক ঘর বামে সরে আসলো, এখান থেকে এক ঘর বামে, তার মানে 2 আর 5 যদি যোগ করি, 5 হাতে রাখলাম, 5-এর পরে 2 ঘর, 5, 6, 7, তাহলে এখানে হবে 7। এরপরে দেখো এইখানে ডান পাশের অঙ্ক 4, এখানে ডান পাশের অঙ্ক 2। তো 4 আর 2 যদি যোগ করি, 4-কে আমরা হাতে রাখবো, 4-এর পর থেকে আমি 2 ঘর যাব, 4-এর পরে কত, 5, 6, তাহলে এখানে হবে কত, 6। আবার 4-এর সাথে আমি 2 যোগ করব, 4 হাতে রাখলাম, 4-এর পরে 2 ঘর, 4, 5, 6। মানে সবসময় যার সাথে যোগ করবো তার পরে থেকে গণনা শুরু করব। 4-এর সাথে যেহেতু 2 যোগ করবো, তো 4-এর পর থেকে 2 ঘর যাব, 4-এর পরে 5, 6, তো এখানেও 6।
এখানে দেখো এরপরে 6 নম্বরের অঙ্ক যেটা দেওয়া আছে 34-এর সাথে 62 যোগ। তো এখন সমান চিহ্ন দিলাম, এইখানে ডান পাশে 2, এখানে আছে 4, তো 4-এর সাথে 2 যোগ করলে 4, 5, 6, 6 হলো লিখলাম 6। এরপরে 6-এর সাথে 3 যোগ করব, তো 6 হাতে রাখলাম, 6-এর সাথে 3 যোগ করব, মানে 6-এর পরে 3 ঘর যাব, 6, 7, 8, 9, তাহলে 6-এর সাথে 3 যোগ করলে হবে কত? 9। তো এরপরে দেখো 99 পৃষ্ঠায় আরও কিছু যোগের অঙ্ক আছে, সেগুলো সমাধান করব। তো আমরা এর আগে দেখো যে পাশাপাশি যখন যোগ করছি, তো এখানে 2টা অঙ্ক আছে, এখানেও 2টা অঙ্ক ছিল, কিন্তু এইখানে অঙ্ক আছে একটা, এখানে যেমন 3 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, এইখানে আছে শুধুমাত্র 5 একটা অঙ্ক আছে। তো এখন এই টাইপের যোগ কিভাবে করতে হয় সেটা দেখো। তো এইখানে যদি আমরা যোগ করতে চাই, আমরা জানি কি যে সবসময় ডান পাশের অঙ্কগুলো আগে যোগ করবো। তো এইখানকার ডান পাশের অঙ্ক আছে 3, আর এইখানে অঙ্কই আছে একটা, তো এটাকেই ডান পাশের অঙ্ক বা একটা অঙ্ক যেটা থাকবে ওইটা ধরবো প্রথমে। তো এই 5-এর সাথে এইখানকার ডান পাশের অঙ্ক যোগ করবো, 5 আর 3, তো তাহলে 5 হাতে রাখবো, এরপরে 3 ঘরে যাবো, 5, 6, 7, 8, তো 5 আর 3 যোগ করলে কত পাবো? 8। দেখো এইখানে তো আর অঙ্ক নাই, শেষ। তাহলে এইখানে যে অঙ্কটা আছে সেটা সরাসরি এখানে বসাই দেবে, 2 এখানে বসাই দেবো, তার মানে 23 আর 5 যোগ করলে কত পাচ্ছি? 28। এখন এই যোগটা উপরে নিচেও আমি করতে পারি, যেমন এইখানে লিখলাম 23, এখন নিচে যেহেতু অঙ্ক হচ্ছে 23-এর সাথে যোগ করব 5, তো 5-এর ক্ষেত্রে একটা অঙ্ক, তো যখন এরকম অঙ্ক কম হবে তখন ডান পাশ থেকে মিলিয়ে আসতে হবে, যেমন এটা 23, তো এখন আছে একটা অঙ্ক, এই 5 আমি 2-এর নিচে লিখবো না 3-এর নিচে লিখবো? 3-এর নিচেই লিখতে হবে, কারণ ডান পাশ থেকে মিলিয়ে আসতে হবে। তো ডান পাশ আছে 3, তো এই 3-এর নিচে আমি এই 5 লিখবো। এই 5 কখনোই 2-এর নিচে লেখা যাবে না, ডান পাশের অঙ্কের নিচে লিখতে হবে। তাহলে আমরা 5-এর সাথে যোগ করব কাকে? 3-কে। তো 5 আর 3 যোগ করলে কত হয়? 8। আর এইখানে তো কোনো অঙ্ক নাই, তার মানে সরাসরি 2টাকে এখানে বসাই দেবো, তাহলে কত পেলাম? 28। আবার পাশাপাশি যদি যোগ করি, যেটা আগে দেখালাম, এই 5-এর সাথে যোগ হবে এখানকার ডান পাশের অঙ্ক, 5 আর 3 যোগ করলে কত? 8। এখানে আর অঙ্ক নাই, তো 2টাকে সরাসরি আমি এখানে বসাই দিলাম। দেখো এখন উল্টা কেস, যদি তোমার এমন হয় যে উপরে আছে একটা অঙ্ক, নিচে 2টা অঙ্ক, এরকমও হতে পারে। যেমন যে এখানে দেখানো আছে, যেমন 4-এর সাথে যোগ 32, তো 4 আমি আগে লিখলাম, এই পরে আছে 32, এখানে 2টা অঙ্ক আছে, তো 2টা অঙ্ক হলে আমরা এই 32-এর 2 যেটা, এটা লিখবো উপরের অঙ্কে বরাবর, নিচে লিখবো, এরপরে বাম দিকে যাব, মানে অঙ্ক সবসময় ডান দিক থেকে মিলিয়ে আসবো। প্রথম অঙ্কটা এই ডান পাশের অঙ্ক বরাবর লিখবো, তারপরে 2টা আছে, একটা 3 এখানে লিখলাম, যদি আরও অঙ্ক থাকতো তার বাম পাশে এভাবে লিখতে লিখতে বাম দিকে যেতাম। তো দেখো তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়? 4 আমি হাতে রাখলাম, 4-এর পরে 2 ঘর, কত? 5, 6, তো 4-এর সাথে 2 যোগ করলে কত পাবো? 6। আর এইখানে আছে 3, এইখানে তো কোনো অঙ্ক নাই, এখানে সরাসরি 3 এখানে বসাই দেবো, কত? 36। আর পাশাপাশি যদি যোগটা করি, সেক্ষেত্রে দেখো এইখানকার ডান পাশের অঙ্ক, আর এখানে তো অঙ্কই আছে একটা, তো সেটা আগে আমি নিব। তো 4 আর 2 যোগ করলে কত হয়? 6। আর এইখানে আর কোনো অঙ্ক নাই, এরপরে বাম পাশের অঙ্ক, এই 2-এর বাম পাশে 3, সেই 3 এখানে তাহলে বসাই দেবো, কত পেলাম? 36। সেটাই হচ্ছে উত্তর। তাহলে এই ছিল তোমার এই 98 আর 99 পৃষ্ঠার যোগের অঙ্কগুলো। তো আশা করি সবগুলো অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা পরের ভিডিওতে 100 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। আল্লাহ হাফেজ।